আমরা বাসাতে কোনো কাজ তাড়াহুড়ো করে করতে গেলে হাত কেটে যাওয়ার মতো সমস্যায় পড়ে থাকি প্রায়ই। ছোটখাটো কাটা ছেড়াতে ডাক্তারের শরণাপন্ন না হয়ে অনেক সময় আমরা বাসাতেই প্রাথমিক চিকিৎসা চালিয়ে থাকি। আপনি যদি এমন কোনো অবস্থাতে পড়ে থাকেন তাহলে এই ভিডিওতে জেনে নিন এমন 6টি উপাদান যেগুলো দিয়ে আপনি বাসাতেই চালিয়ে নিতে পারেন প্রাথমিক চিকিৎসা। প্রথমে আসা যাক হলুদের গুঁড়ায়। হলুদের গুঁড়োতে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক গুণাগুণ রয়েছে। কেটে যাওয়া স্থানে নির্দিষ্ট পরিমাণে হলুদের গুঁড়ো দিলে তা দ্রুত অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করে এবং এতে কোনো ধরনের ইনফেকশন হতে দেয় না। এবার আসা যাক অ্যাপল সিডার ভিনেগারে। ক্ষতরোগ দ্রুত নিরাময়ে অ্যাপল সিডার ভিনেগার খুবই কার্যকর একটি উপাদান, যে কোনো কাটাছেঁড়া নির্মূলে এটি ব্যবহার করতে পারেন। এবার মিষ্টি চিনির কিছু মিষ্টি গুণের ব্যাপারে জানা যাক। যদিও অতিরিক্ত চিনি সেবন দেহের জন্য বেশ ক্ষতিকর, কিন্তু আপনার কোনো কাটা জায়গাতে চিনি অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে। চিনি আহত অংশটিকে দ্রুত সারিয়ে তুলতে সহায়তা করে, ক্ষতের অতিরিক্ত পানি শোষণ করে নেয় এবং 15 মিনিটের মধ্যে জায়গাটি পরিষ্কার করে ফেলে। এবার আসা যাক মধুর কথায়। মধু ক্ষতস্থানটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে। এটি ক্ষতস্থানটিকে শুকিয়ে নিতে সহায়তা করে, কোনো ধরনের ইনফেকশন হতে দেয় না এবং অতিরিক্ত ফোলাভাব দূর করে ফেলে। কাটাছেঁড়া বাদেও পুড়ে যাওয়া জায়গাতেও মধু বেশ কার্যকরী ভূমিকা রাখে। এবার আসা যাক অ্যালোভেরা জেলে। কেটে যাওয়া অংশে অ্যালোভেরা জেল সরাসরি প্রয়োগে এটি ব্যথা উপশমে সহায়তা করে। এছাড়া ক্ষতটিকে দ্রুত সারিয়ে নিতেও সহায়তা করে থাকে। চা খেতে কে না ভালোবাসে, কিন্তু চায়ের পাতারও যে ঔষধি গুণ আছে তা কয়জনেই বা জানে। হালকা কাটা ছেঁড়াতে চা পাটি বেশ কার্যকরী ভূমিকা রাখতে সহায়তা করে। এটি ক্ষত শুকিয়ে ফেলে এবং ব্যথা কিছুটা উপশম করে, পাশাপাশি কোনো ধরনের ইনফেকশন হতে দেয় না।